অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে একের পর এক দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। নিশ্চিতভাবেই এই সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন নাহিদ রানা। প্রথম টেস্টে থাকছেন না শরীফুল ইসলাম। লিটন দাসকে নিয়েও অনিশ্চয়তা। লম্বা সময় ধরে পুনর্বাসনে তানজিম হাসান সাকিব আর মুস্তাফিজুর রহমানের ফেরার জন্যও অপেক্ষা করতে হচ্ছে। বিসিবির সবশেষ মেডিকেল আপডেটে উঠে এসেছে জাতীয় দলের 5 এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বর্তমান অবস্থা। চলুন একে একে সবার চোটের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজে দলের বড় শক্তি হতে পারতেন, কিন্তু 17 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন চোট পান তিনি। পরবর্তী স্ক্যানে ধরা পড়ে গ্রেড 2 সাইড স্টেইন। চিকিৎসকদের মতে প্রথমে প্রায় 4 সপ্তাহ সময় লাগবে ক্ষতিগ্রস্ত টিস্যু পুরোপুরি সেরে উঠতে। এরপর ধাপে ধাপে বোলিং ওয়ার্কলোড বাড়াতে আরও 2 থেকে 4 সপ্তাহ সময় লেগে যাবে। সব মিলিয়ে তার মাঠে ফিরতে সময় লাগতে পারে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন এই পেসার। এবার আসা যাক শরীফুল ইসলামের প্রসঙ্গে। গেল 14 জুলাই বাম হ্যামস্ট্রিংয়ে গ্রেড 1 ইনজুরিতে পড়েন এই বাঁহাতি পেসার। তবে স্বস্তির খবর হলো তার পুনর্বাসন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আগামী 29 জুলাই থেকে আবারও তার বোলিং শুরু করার কথা রয়েছে। এরপর 12 আগস্টের দিকে ফিটনেস পরীক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলা কঠিন হলেও সবকিছু পরিকল্পনা মতো এগিয়ে গেলে অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। লিটন কুমার দাসের ফেরার অপেক্ষায় তার ভক্তরা। বাঁ পায়ের কাফ মাংসপেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। সম্প্রতি সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে থেরাপি নিয়েছেন। আগামী 28 জুলাই থেকে ধাপে ধাপে দৌড় ও কন্ডিশনিং প্রোগ্রাম শুরু করবেন লিটন। এরপর 13 আগস্টের দিকে ফিটনেস মূল্যায়ন। যদি পুনর্বাসনের সব ধাপ সফলভাবে শেষ করতে পারেন তাহলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে রাখার জন্য বিবেচনা করা হতে পারে। এবার আসা যাক তানজিম সাকিবের দিকে। চোটের কারণে এখনও তিনি দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সবশেষ স্ক্যান ও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এখনই মাঠে ফেরার মতো অবস্থায় নেই তিনি। আরও 8 থেকে 10 সপ্তাহ পুনর্বাসনের পর আবার স্ক্যান করা হবে। হাড়ের ক্ষত কতটা সেরেছে সেটার উপরে নির্ভর করবে তার প্রত্যাবর্তন। আপাতত ধারণা করা হচ্ছে বছরের শেষ দিকেই তাকে আবারও মাঠে দেখা যেতে পারে। সবশেষ মুস্তাফিজুর রহমান। ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট কাটিয়ে ওঠার জন্য প্রতিদিনই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। জুলাইয়ের শেষ দিকে তার ফিটনেস টেস্ট নেওয়া হবে। এরপর বোলিং ওয়ার্কলোড সফলভাবে সম্পন্ন করতে পারলে 18 আগস্টের পর থেকেই তিনি পুরোপুরি দলে ফেরার জন্য প্রস্তুত থাকবেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের পেস আক্রমণ ও ব্যাটিং লাইন আপে বড় ধাক্কা লেগেছে। তবে শরীফুল, লিটন ও মুস্তাফিজের দ্রুত সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে। এখন দেখার বিষয় এই চোট সংকট সামলে বাংলাদেশ দল কতটা শক্তভাবে অজিদের বিপক্ষে লড়াই করতে পারে।